আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। কিন্তু জাতীয়ভাবে সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি। এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যেই জায়গায় যেই চালের চাহিদা সেই জায়গায় আমরা সেইরকম প্রকিউরমেন্টটা করি এবং ওপেন রেখেছি আমরা। যদি যেমন আতপ চালের ক্ষেত্রে চট্টগ্রাম এবং সিলেটের সবচাইতে কনজিউমার বেশি তাদের খাদ্যাভ্যাস অনুসারে। কিন্তু সেই জায়গাতে যদি আমরা সেটা প্রকিউরমেন্ট ফুলফিল না করতে পারি, অন্য জায়গা থেকেও আমরা সেটা প্রকিউরমেন্ট করব, সেই সিদ্ধান্ত হয়েছে। খুলনাতে দেখা গেছে আতপ চালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। যদি আমরা সেটা খুলনাতে প্রকিউরমেন্ট না করতে পারি, তাহলে অন্য জায়গা থেকে প্রকিউরমেন্ট করে আমরা সেখানে সরবরাহ করব। এগুলো সিদ্ধান্ত ইন ডিটেইল আছে। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার মেথডেও যেতে পারি। অথবা যদি যুক্তরাষ্ট্র থেকে আমরা পরিমাণ মতো সরবরাহ না পাই G2G, সেক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার মেথডে যেতে পারি অথবা অন্য কোনো দেশের সাথে G2G যেতে পারি। এটা ওপেন আছে। এবং সরকারিভাবে আমরা যে 8 লক্ষ মেট্রিক টন মতো আমরা ইম্পোর্টের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি গমের। সেটার বাইরে বাকিটা তো সবই প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট হয়। সুতরাং এটা ওপেন আছে। তারা বিভিন্ন সোর্স থেকে আনতে পারে, যেগুলো প্রথামাফিক বিভিন্ন সোর্স থেকে, যেমন ওখানে ইউক্রেন সহ আরও অনেক দেশ ছিল সরবরাহকারী। এটা যুদ্ধ পরিস্থিতির কারণে হয়তো এটা ভেরিয়েশন হবে। যেখান থেকেই তারা কস্ট বেনিফিট অ্যানালাইসিসে ভালো পাবেন, প্রাইভেট আমদানিকারকরা তারা সেটা চুজ করবে।